ত্বকের যক্ষ্মা বা স্কিন টিবি শব্দটা অনেকেই হয়তো শুনেননি। আমরা যক্ষ্মা বলতে বা টিউবারকুলোসিস বলতে সবসময় মনে করি যে এটা একটা ফুসফুসের অসুখ বা লাংসের অসুখ। কিন্তু আপনি কি জানেন যে শরীরের হার্ট ছাড়া এবং ২-১টা অঙ্গ ছাড়া প্রত্যেকটা অঙ্গে কিন্তু টিউবারকুলোসিস বা যক্ষ্মা হতে পারে। ব্রেইনে টিবি হয় যেটা কিনা অনেক বেশি ডেঞ্জারাস, এবং প্রত্যেকটা অঙ্গে, সেটা হচ্ছে আপনার পাকস্থলীতে টিবি হতে পারে, তারপর লার্জ ইন্টেস্টাইনে টিবি হতে পারে, বোনসে টিবি হতে পারে যেটা অনেক কমন, প্রত্যেকটা অংশে টিবি হতে পারে বা যক্ষ্মা হতে পারে। আমরা যক্ষ্মা বলতেই কিন্তু সাধারণত ফুসফুসে যক্ষ্মাই বলে নিই। যেহেতু আমি একজন চর্মরোগ বিশেষজ্ঞ এবং ডার্মাটোলজিস্ট, তো সেই ক্ষেত্রে আমি একটু স্কিন টিবি নিয়ে কথা বলি। স্কিন টিবি কিন্তু আমাদের দেশে বেশ কমন, এবং আরেকটা আশার বিষয় হচ্ছে স্কিন টিবির জন্য ১ বছর থেকে ১.৫ বছরের ওষুধ খেতে হয়, এবং যে ওষুধটা আমাদের দেশের সরকার সম্পূর্ণ ফ্রি দেয় পুরো রেজিমটাই। আপনি যদি আপনার যক্ষ্মার উপযুক্ত প্রমাণ বা কাগজপত্র নিয়ে যদি সরকারি হাসপাতালে যান, মহাখালীতে যেটা টিবি হসপিটাল, সেখানে আপনাকে সম্পূর্ণ ওষুধ ফ্রি দিবে এবং পুরো কোর্সটাই আপনি বিনামূল্যে চিকিৎসা করতে পারবেন, কারণ এটা বেশ ব্যয়বহুল। এটা গেল নাম্বার 1। স্কিনে কিন্তু বেশ কয়েক ধরনের টিবি হয়, যেমন প্রাইমারি ইনোকুলেশন টিবি, টিউবারকুলোসিস ভেরিকোস অ্যাকিউটি, যেটাকে আমরা টিবিসি বলি। এটা দেখতে কিন্তু আঁচিলের মতো হয়, প্ল্যাক ওয়ার্টি হয়। এছাড়া স্ক্রোফ্লোডার্মা, যেখান থেকে অনেক সময় পুঁজ বের হয়, যেটা ব্রোনি প্রমিনেন্সে হয়। আরও আছে যেমন লুপাস ভালগারিস, যেখানে অ্যাপেল জেলি নোডিউল দেখা যায় মাইক্রোস্কোপের নিচে, যেটা একটা ওয়ার্টি প্ল্যাকের মতো হয় বা এক ধরনের নোডিউলের মতো হয়। তো এরকম বিভিন্ন ধরনের টিবি আছে, যেটা অনেক সময় অনেকে এক্সিমা বা যারা নন ডার্মাটোলজি বা যারা স্কিনে প্র্যাকটিস করেন না, তারা এগুলোকে অনেক সময় মিসডায়াগনোজ করে ফেলেন। তো সুতরাং এরকম একটা ডিসিশন যদি অনেকদিন ধরে না সারে, তার যদি জ্বর থাকে বা অন্যান্য লক্ষণ থাকে বা ওজন কমতে থাকে, সেক্ষেত্রে অবশ্যই একজন ত্বক বিশেষজ্ঞ কিংবা ডার্মাটোলজিস্টের সাথে যোগাযোগ করবে।